What's up guys? Welcome to day 178. বেশ কয়েকদিন পরে বিকালে ভিডিও শ্যুট করতে পেরে ভালো লাগছে। বিগত কয়েকদিন যাবত তো একটানা রাতের শুধু ভিডিও বানিয়ে করে গিয়েছি। বিকালে অনেক দিন যাবতই ভিডিও করা হয় না, তো আজকেটা শ্যুট করতে পেরে ভালোই লাগছে। আর আবহাওয়াটাও বেশ সুন্দর আছে আজকে। এতক্ষণ যাবত ঘরে ঘুমিয়েছিলাম, খুব গরম লাগছিল, বারবার শুধু ঘেমে যাচ্ছিলাম। পরে একটা পর্যায়ে বাধ্য হয়ে চলে আসলাম ছাদে, আর এসে দেখলাম যে এরকম তীব্র বাতাস আর ঠান্ডা একটা আবহাওয়া, আর বিশেষ করে পশ্চিম দিকের আকাশটা দেখতে খুব জোশ লাগতেছে। এই দেখো কি সুন্দর বাতাস, একদম মনোরম একটা আবহাওয়া ফিল হচ্ছে। গাছপালা কি সুন্দর নড়তেছে বাতাসে। আর ওইখান থেকে উপরে যদি যাই দেখতে পারবা কিছু ছোট ছোট কালো কালো মেঘ আছে। আর একদম পশ্চিম দিকে দেখতেই পারছো, জাস্ট ওয়াও। আমি একটু জুম দিই, তোমরা খেয়াল করো, ওইখানটায় সূর্য আছে আর একটা কেমন সোনালি একটা আভা ক্রিয়েট করেছে। দেখতে একদম মানে কি বলবো, খুবই জোশ লাগতেছে। আর ওইখানটা একটু খেয়াল করো, মানে এটা তো আমার ক্যামেরা খুব মানে ভালো ক্যামেরা তো না, এর জন্য ভালো করে ডিটেলসগুলো ক্যাচ করতে পারছে না, বাট রিয়েল লাইফে সামনে থেকে দেখতে খুবই দারুণ লাগতেছে। জাস্ট লুক অ্যাট দিস। ওকে গাইস, তো রাইট নাও আমাকে একটা ভিডিও এডিট করতে হবে। লাস্টে বেশ কিছু অংশ বাকি রয়েছে, দ্রুত এডিট করে দ্রুত আপলোড করতে হবে। তো তার জন্য এখন আমি লিভ নিচ্ছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। স্টে টিউন। ওয়েলকাম ব্যাক গাইস। ফিরতে অনেক বেশি লেট হয়ে গেল। রাইট নাও বাজছে 12টা বেজে 55 মিনিট। আমি আজকেরা ভিডিও করার প্ল্যান করেছি রাত 11টার সময়। সেই যে কারেন্টের যে আসলে খেল দেখতেছি, 30 মিনিট 35 মিনিট কারেন্ট স্টে করছে, আবার চলে যাচ্ছে, আবার এরকম আধা ঘন্টার মতো খোঁজ খবর নাই, মানে যাচ্ছে আসতেছে। এই 2 ঘন্টা যাবত যেহেতু কারেন্টে ভালোই যাওয়া আসা করেছে, সেহেতু একটু একাই টাইম স্পেন্ড করছিলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করছিলাম মনে মনে। তার মধ্যে হঠাৎ করে একটা চিন্তা আসলো, পার্সোনাল গ্রোথ নিয়ে অনেক কিছু ভাবছিলাম। তার মধ্যে 2টা জিনিস আমার মাথায় আসলে হঠাৎ করে ক্যাচ করলো, সেটা হচ্ছে এক্সারসাইজ, গো টু জিম, আর একটা হচ্ছে রিডিং বুকস। মানে এই 2টাই আমার খুব পছন্দের জিনিস। স্পেশালি আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি যে আগামী 1-2 মাস পর আমি জিমে জয়েন করব, যেহেতু এখন আমি ফিল করছি বা দেখছি যে আমার ওজনটা আগে থেকে অনেক বেড়ে গিয়েছে। আমার মনে হয় আমি বর্তমানে আমার ওয়েট হচ্ছে 85 কেজি প্লাস। আমি 5 ফুট 10 ইঞ্চির একজন মানুষ, যার ওজন হচ্ছে 85 কেজি। আমি এখান থেকে আরও হয়তো 2 মাস আগে ওজন মেপেছিলাম হচ্ছে 81 কেজি প্লাস। সেই হিসাবে যদি বলি এখন তো আরও ওয়েট বেড়েছে, কারণ মাঝে অনেক ঈদ ছিল, খাওয়া দাওয়া তো কম বেশি হয়েছে, গ্রামে গেছিলাম, আবার যে কুরবানির ঈদ গেল মাসখানেক হয়ে গেছে, তো ওয়েট তো বাড়ছে স্বাভাবিক। তো সেক্ষেত্রে আসলে এখন আমি চাচ্ছি যে নিজের বেস্ট ভার্সনটা আস্তে আস্তে বের করে নিয়ে আসতে। আসলে এসব দেখতে খুব কার না ভালো লাগে, সবাই চায় নিজের বেস্ট ভার্সনটা দেখতে, বাট কেউ আসলে সেই পরিশ্রমটা করতে পারে না নিজের জন্য। অ্যাকচুয়ালি আই হ্যাভ লট অফ ড্রিমস, রয়্যাল তার মধ্যে অন্যতম। তো আমি আসলে মনে করি যে আমি যাই করি জীবনে ইমপ্রুভমেন্ট করতে গেলে অবশ্যই হ্যাবিট চেঞ্জ করতে হবে, ব্যাড হ্যাবিট ত্যাগ করে গুড হ্যাবিট গ্রহণ করতে হবে, অ্যাচিভ করতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। তো এইসব জিনিসগুলো আমি মনে করি যে যদি আমি জিমে জয়েন করি তাহলে আমি এই জিনিসগুলো আস্তে আস্তে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো। সেই জিনিসগুলো আমি ভালো মতো মেনটেন করে নিজের বাজে অভ্যাসগুলো ত্যাগ করতে পারবো। এটা একটা বলতে পারো জিমে যাওয়ার কারণ, প্লাস নিজের ফিজিকটাকে আরও বেশি মেনটেন করা, নিজেকে ওয়েল গ্রুম দেখানো, প্লাস যেটা আমি বললাম যে বেশি করে বই পড়া। একটা আমাকে ফিজিক্যালি মোস্ট অ্যাপিলিং করে তুলবে রিডিং বুকস, যেটা আমাকে নলেজের দিক থেকে আরও বেশি সেই শার্পনেস বা সেই সব কিছু জানার ক্ষমতা বা জ্ঞানের পরিধি আরও বেশি মানে বাড়িয়ে দেবে। তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমার স্টুডেন্ট লাইফে বা আমার একাডেমিক ক্যারিয়ারে আমি মোটামুটি অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট ছিলাম। বই পড়াটা আমি খুব একটা বেশি এনজয় করতাম না, তবে সেটা একাডেমিক বই, নট আনএকাডেমিক বই। আমি এখনো পর্যন্ত 2টা আনএকাডেমিক বই পড়েছি, 2টাই বিজনেস সম্পর্কিত, মার্কেটিং সম্পর্কিত, এবং 2টাই হচ্ছে বাংলা বই। তো প্রথম বইটা যখন আমি পড়তে যাই আমি আসলে ভাবলাম যে আমি কখনো নর্মাল আমার একাডেমিক বই টাচ করে ভালো করে দেখি নাই, একমাত্র এক্সাম দিয়ে ভালো করা লাগবে, এর জন্য
পড়া লাগছে, রেজাল্ট ভালো করছি, সমস্যা নেই, এটা তো আমি বাধ্য হয়ে পড়তে গেছি। বাট এখন এটা হলো আনএকাডেমিক বই, এখানে আমি কীভাবে পড়াশোনা করতে পারবো, কীভাবে আমি জিনিসগুলা নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো। তো যখন আমি বই খুললাম এবং বেশ কয়েক পেজ পড়লাম, আমার আসলে বিষয়টা ভালো লাগলো, আমার মানে ভাইবটা খুব পজিটিভ লাগলো, যে মনে হলো যে না আমি এটা বইটা পুরো শেষ করতে পারবো। ইভেন আমি মোটামুটি, তোমরা বিশ্বাস করবে কেন জানি না, আমার মনে হয় ওই পুরোটা বই শেষ করতে মোটামুটি সপ্তাহে সময় লাগছিল 2 সপ্তাহ, 130-140 পেজের বেশি হবে। তো সেরকম একটা বই আমি শেষ করেছি 2 সপ্তাহে। তোমাদের অনেকের হয়তো বিষয়টা শুনে মনে হয়তো এটা ইজি হইতে পারে, বাট আমি আমার লাইফে প্রথম একটা আনএকাডেমিক বই পড়েছি, তো এটা আমার জন্য প্রথম একটু সমস্যা ছিল। আস্তে আস্তে হয়তো জিনিসটা আরও বেশি ইজি হবে, এরকমও সময় আমার আসবে যে আমি হয়তো সপ্তাহে 2টা কি 3টা বই শেষ করে ফেলতেছি। বাট এটা আমার ফার্স্ট টাইম, তো সেই হিসাবে আমি মনে করি যে আমি খুব ভালো একটা পারফরমেন্স এখানে দিয়েছি এবং আমি পড়ে খুবই মজা পেয়েছি বইটা। তো সেখান থেকে আসলে আমার বই পড়ার আগ্রহটা তৈরি হয়েছে, আনএকাডেমিক বই পড়তে সেই ফ্যাসিনেশনটা, সেই ইন্টারেস্টটা পয়দা হয়েছে। আর তারপরে মোটামুটি আমি অনলাইনে সার্চ করতে থাকি যে ভালো ভালো বই আসলে কোনগুলা, বিশেষ করে বিজনেস রিলেটেড, পার্সোনাল গ্রোথ, যেহেতু আমার যেটা পছন্দ, আমি বিজনেস, পার্সোনাল গ্রোথ, কারো বায়োগ্রাফি, সব বিষয়ে বই পড়তে খুব পছন্দ করি। তো সেই সব বিষয়ে একটু ঘাটাঘাটি করছিলাম। এটা তাও এখান থেকে বছর 1-1.5 আগের কাহিনী। আমি ওই সময় বই নিয়ে খুবই বেশি ঘাটাঘাটি করতাম, এরপরে তো ব্যবসার জন্য একটু বিজি হয়ে গেলাম, এর জন্য করা হতো না। তো রাইট না আবার সেইটা আবার মানে ভালো করে মাথায় হিট করছে যে এটা আমাকে এখন করতে হবে। ব্যবসা করছি ভালো কথা, সবই কিছু পাশাপাশি করতে হবে, একটা বন্ধ রেখে একটা চালু করা এটা আমার আসলে হচ্ছে না। আমি চাচ্ছি সবগুলোই ভালো মতো আস্তে আস্তে টুকটাক করতে। তো আমার লিস্টে অলরেডি বেশ কয়েকটা বই যুক্ত হয়েছে, যদিও তাদের একটাও আমি এখনো পড়ি নাই, সবগুলাই ইংলিশ বই। আর আমি আসলে চাই যে জেনুইন বই পড়তে। অনেকে আসলে করে কি, বইয়ের বাংলা অনুবাদ বই পড়ে, মনে করো যে একটা বই ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড খুবই বেশি ফেমাস, সে হয়তো একজন বাংলাদেশি, সে হয়তো সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না, যার জন্য সে করে কি, অনলাইন থেকে সেই ইংলিশ বইটার একটা অনুবাদক বই সে কিনে। এবং এখান থেকে আমি মনে করি যে আমি এরকম দেখেছি যে অনেকে এক্স্যাক্ট সেই অরিজিনাল বইয়ের মতো ভাইবটা পায় না সেই ট্রান্সলেশন বইটা পড়ে। লিস্টে অনেকগুলা পছন্দের বই আমি অ্যাড করেছি, এখনও পড়ি নাই, বাট আমার এইগুলা দেখে মনে হলো বেশ ভালো কিছুই এখান থেকে আমি শিখতে পারবো, জানতে পারবো, এবং এগুলো অনেক ভালো পজিটিভ রিভিউ আছে। তার মধ্যে বিজনেস সম্পর্কিত যদি আমি বলি তাহলে হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আছে, দি অ্যালম্যানাক অফ নাভাল রবিকান্ত আছে। রিচ ড্যাড পুয়ার ড্যাডটা আমার কাছে একটু বেসিক মনে হয়, বাট আমি জানি না এক্স্যাক্টলি এটা কেমন বই, তাও মনে হলো ভালোই, খারাপ না। দ্য সাইকোলজি অফ মানি আছে, দ্য 48 লজ অফ পাওয়ার আছে, এরপরে আছে আরও বেশ কয়েকটা বই আছে, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। অ্যাটমিক হ্যাবিটস আছে, 7 হ্যাবিটস দ্যাট হাইলি এফেক্টিভ, এরকম একটা বই আছে, তো এটাও খুব ভালো। দ্য হার্ড থিংস অ্যাবাউট হার্ড থিংস, এরকম একটা বই আছে। তো এইসব জিনিসগুলা, এই বইগুলো আমি মনে হয় একদম শুরুর দিকে, একদম প্রথমে আমার লিস্টে রাখবো। তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ ঘাটাঘাটি করতে করতে আরও অনেক বই আমি পড়া হবে। সো তোমার যদি নিজের লাইফ নিয়ে অনেক বেশি কমপ্লেইন থাকে, যদি তুমি মনে করো যে আমার লাইফ একটা টক্সিক লাইফ, আমার অনেক বেশি ব্যাড হ্যাবিটস দিয়ে ভরা আমার লাইফটা, তাহলে আমি বলবো যে এই 2টা হ্যাবিটস তুমি তোমার লাইফে ইন্টার করাও, দেখবা আস্তে আস্তে ব্যাড হ্যাবিটসগুলো সরে যাবে। তো ইনশাল্লাহ গাইস, আই হোপ এই 2টা কাজ খুব দ্রুত স্টার্ট করতে পারবো এবং নিজের বেস্ট ভার্সনটা সামনে নিয়ে আসতে পারবো। ওকে গাইস, তো ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি। দেখা গেল যে ভিডিওর মধ্যে আবার কারেন্ট চলে গেল, কখন কি কারেন্ট যায় বলাও যায় না। তো ভিডিওটা এখন আমি শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। তো সেই পর্যন্ত টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।